ইরানে প্রবেশের পর মার্কিন যুদ্ধবিমান F-15E ধ্বংস হওয়ায় পাহাড়ের একটি ফাটলের মধ্যে লুকিয়েছিলেন জখম পাইলট। শত্রু দেশে আটকে পড়লে কিভাবে নিজেদের রক্ষা করতে হবে, কিভাবে বেঁচে থাকতে হবে এবং পালাতে হবে তার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় মার্কিন সেনাকে। ভেঙে পড়ার আগের মুহূর্তে বিমান থেকে দুটো পাইলটই ইজেক্ট করে বেরিয়ে গেছিলেন। একজনকে প্রায় সঙ্গে সঙ্গে উদ্ধার করে নেওয়া হয়, কিন্তু দ্বিতীয় পাইলটের খোঁজ পাচ্ছিল না আমেরিকার সেনা। ইতিমধ্যেই পাইলট নিখোঁজের খবর চাউর হয়ে যায় সর্বত্র। ইরানও তন্ন তন্ন করে তার খোঁজ শুরু করে দেয়, কিন্তু এক্ষেত্রে সমস্যা ছিল অন্য। ইরানের সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে যেতে পারেননি জখম পাইলট কিংবা উদ্ধারকারী সেনারা, কারণ তারা প্রায় কেউই স্থানীয় ভাষা জানেন না, প্লাস তাদেরকে দেখতেও অন্যরকম। ইরানের ইস্পাহান প্রদেশের দুর্গম পার্বত্য অঞ্চলে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন সেই মার্কিন পাইলট। তার এক পায়ের গোড়ালি মচকে গিয়েছিল। জখম অবস্থাতেই প্রায় 7,000 ফুট উঁচুতে পাহাড়ের ফাটলে লুকিয়ে পড়েছিলেন তিনি। সেখান থেকে কোনো রকমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করেন। তারপর তাকে উদ্ধার করতে জীবনের ঝুঁকি নিয়ে ইরানে ঢোকে মার্কিন সেনা। ইস্পাহান থেকে পাইলটকে উদ্ধারের দুঃসাহসিক অভিযানে পরতে পরতে ছিল রোমাঞ্চ ও প্রাণহানির আশঙ্কা। যে কোনো মুহূর্তে সেনা অভিযান টের পেয়ে যেতে পারত ইরান। একবার ধরা পড়লে শত্রু দেশে মরতে হতো শতাধিক আমেরিকান কমান্ডোকে, কিন্তু তাদের তৎপরতা ও নিখুঁত পরিকল্পনায় এই অভিযানকে সফল করে তুলেছে। পাহাড়ের ফাটলে বসেই সতীর্থদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই পাইলট। যোগাযোগকারী যে নিখোঁজ পাইলটই, এটা যে ইরানের সেনার কোনো পাতা ফাঁদ নয় সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরই মার্কিন বাহিনী উদ্ধার অভিযানের পরিকল্পনা শুরু করে দিয়েছিল। ওই এলাকার আশপাশে বৈদ্যুতিক যন্ত্রপাতি সাময়িকভাবে বিকল করে দেওয়ার জন্য জ্যামার বসিয়ে দেয় আমেরিকা। গুরুত্বপূর্ণ রাস্তায় বোমা ফেলে তা বন্ধ করে দেওয়া হয়, যাতে সহজে পাহাড়ের কাছে কেউ না পৌঁছতে পারে। সতীর্থদের সঙ্গে যোগাযোগ করে যে রেডিও বার্তা পাঠিয়েছিলেন ওই পাইলট, তা প্রাথমিকভাবে ইরানের পাতা ফাঁদ বলেই মনে হয়েছিল। ধর্মীয় শব্দ উচ্চারণ করেছিলেন তিনি। পরে সেই বার্তা থেকেই বাকিরা পাইলটের পরিচিতি সম্পর্কে নিশ্চিত হন। পাইলটকে উদ্ধারের জন্য দুটি ছোট MC-130 বিমান পাঠানো হয়েছিল। এগুলি কম আলোয় ও অল্প জায়গাতেই ভালো কাজ করতে পারে। এই দুই বিমানে প্রায় 100 জন বিশেষ প্রশিক্ষিত মার্কিন কমান্ডো গিয়েছিলেন ইরানে। রাতের অন্ধকারে জখম পাইলটকে তারা উদ্ধার করেন এবং শেষ মুহূর্তে আসে বাধা। উদ্ধারকারী বিমান দুটি বিকল হয়ে পড়ে, তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যে কোনো মুহূর্তে শত্রুপক্ষের সেনা পৌঁছে যেত ইস্পাহানের এই দুর্গম এলাকায়। অবশ্য কোনো ঝুঁকি দেয়নি মার্কিন বাহিনী। অতিরিক্ত বিমান ওই এলাকায় তৎক্ষণাৎ পাঠানো হয়, তাতে ধাপে ধাপে বিমান বাহিনীর সদস্যদের বার করে নিয়ে আসা হয়। গোটা অভিযান সম্পন্ন হয় ভোরের আলো ফোটার আগেই। শেষ মুহূর্তে ইরানের সেনা তাদের ভূমিতে মার্কিন উপস্থিতি টের পেয়ে গিয়েছিল। গুলির লড়াই শুরু হয়েছিল, তবে পাইলটকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। যে বিমান দুটি খারাপ হয়েছিল সেগুলি তারা ধ্বংস করে দেয়। ভালো অবস্থায় হাতে পেলে তার থেকে অনেক তথ্য পেয়ে যেত ইরান।